ইভিনিং বন্ধুরা, সাজানো প্রশংসা চ্যানেলের একটি ছোট্ট ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওটা করার জন্য দোনমনো করছিলাম, তারপরে ভাবলাম না, কিছু কথা বলেই ফেলি। সব কিছু তো কমেন্ট লিখে বা কমেন্টসে রিপ্লাই দিয়ে তো কথা বলা যায় না, তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে করি। বাইরে বেরিয়েছিলাম, মারাত্মকভাবে গরম, আর এই ভোট সামনে আসছে বলে এত চেঁচামেচি, টুকটাক কিছু কাজের জন্য গেছিলাম, কান ঝালাপালা করে বিধ্বস্ত হয়ে এই বাড়িতে ফিরলাম। ভিডিওটা করছি, এখন 9টা বাজে। কেন ভিডিওটা করতে বসলাম, থাম্বনেল দেখে কি বুঝতে পেরেছো? হ্যাঁ, থাম্বনেল দেখে তোমরা আইডিয়া করেছো, সেই জন্যই তোমরা এসেছো। এই যে অর্পি সৌহার্দ্যর কেস সম্পর্কে কি আমি আগে মুখ খুলেছি? অত কাঁচা কাজ না আমি করি না। আর তোমরা আমার এখানে কমেন্ট না করে আমার মানে বলা কথাগুলো, আমার কিছু কথা এদিক ওদিক তোমরা যারা ভিউয়ার্সরা বলছো, মানে বলে আসছো যে এইভাবে এইকে নিয়ে ভিডিও করুন, বা আমার ভিডিওর কিছুটা কথা কপি হচ্ছে, এগুলো ভাবলেই খুব দুঃখ লাগে। সারা জীবন ছোটোদের না বড়রা পিষেই যাবে। নাই আমার 38,000 চ্যানেল, নাই আমার 22,000-এর চ্যানেল, নাই আমার 36,000-এর চ্যানেল, সামান্য 4,000-এর চ্যানেল, তাও আবার মানে ওই ইয়ের গতিতে, কী বলে ওই কিসের গতিতে বলো তো? কুমিরের গতি, খরগোশের গতি? হ্যাঁ, না, খরগোশ তো খুব লাফিয়ে লাফিয়ে চলো, ওই কুমিরের গতিতে না? হ্যাঁ হ্যাঁ, কুমিরের গতি, ঠিকই আছে। এগুলো আমার একটু ঘটে, ঢুকে না। তা তো তাও 4,000 অনেক কষ্টে ওই আর কি করেছি। না কোনো ইউটিউবারের, না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ, কেউ বলতে পারবে না। তো নিজের দৌলতে যেটুকুই করেছি, কিন্তু বদনামটা তোমরা মানে করো না। আর আমার কাছ থেকে ইনফরমেশান নিয়ে আমাকেই কমেন্ট করে দিও যে এটা ভুল বলেছেন, এটা ঠিক বলেছেন। কিছু আমি বলবো না, আভাস তোমাদের দেবো। অর্পি সৌহার্দ্য কেসের ব্যাপারে কখনো আমি আগে ফার্স্ট বলিনি, কখনো না। হ্যাঁ, আমার হয়তো ভিউজটা হয়েছে, এবং সেই থেকেই মানে হয়তো জানা গেছে যে এরকম একটা কথা বলা যায়। তারপরে অনেকেই ভিডিও করছে বা কমেন্ট এদিক ওদিক বলছে। আমি কখনোই করিনি। মন দিয়ে ভিডিওটা তোমরা হয়তো দেখোনি। একজন আমাকে কমেন্ট করেছিল, তারপর আমি যখন তার কমেন্টটা দেখতে গিয়ে, ভিডিও আমি করতামই না, কারণ আজ অবধি কোনো ইনফরমেশান এই কমেন্ট বক্সে সেটাকে নিয়ে হাইলাইট করা। প্রবাসীকে নিয়েও আমাকে অনেক কিছুই অনেকেই বলেছিল, না কোনো ভিতরকার খবর না, প্রবাসীকে নিয়ে ভিতরের খবরও নেই, কোনো জম্পেস কোনো ইয়েও নেই, কালীকুত্তাও নেই ওর ফ্যামিলিতে, যেটা আমার কাছে বেরিয়ে আসবে। কিন্তু আমি কোনো দিন দেখেছো আমি সেটাকে নিয়ে টাইটেল দিয়ে ভিডিও করেছি, টাইটেল বা থাম্বনেল দিয়ে ভিডিও করেছি যে আমার কাছে এই খবর এলো না? এই ধরনের কিছু আমি করি না, করতে পারি না। হয়তো করলে আমারও ভিউজ হতো, কারণ প্রথমে তো ভিউয়ার্সরা ক্লিক করতোই, তাই না? তো আমি কিন্তু বলেছিলাম যে আমার কমেন্ট বক্সে এসেছে, তারপর আমি খুঁজেছি, কিন্তু খুঁজতে গিয়ে আমি কমেন্টটা দেখিনি। সে আমাকে এতটাই মানে ট্রাস্ট করতে পারেনি, সে বুঝেই গেছে যে এ অন্তত বিকা হুয়া না। সে কিন্তু আমার কাছে কমেন্টটা রাখেইনি। এবং সে বিভিন্ন জায়গায় তো শুনছি, বিভিন্ন জায়গায় নাকি অনেকেই এই ব্যাপারে কমেন্ট করেছে, কিন্তু আমাকে কমেন্ট করেছিল একদম সত্যি কথা। এবং একটা কথা হচ্ছে যে আমি ওদের কমেন্ট বক্স থেকে, মানে ইনসাইড আউটের কমেন্ট বক্স থেকে আমি কিন্তু সেই কমেন্টটা দেখেছিলাম। দেখে ইনসাইড আউটদের কমেন্ট বক্সে আমি কমেন্টটা দেখেছিলাম, এবং তারা বলেছিল, ওদেরকে কিছু ইনফরমেশন দিচ্ছিল যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে এই তোমার কেসের ব্যাপারে কথা বলছে, মানে কেউ একটা এই ধরনের করছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হয়তো তাতাচ্ছে যে এই নিয়ে ভিডিও করো, মুখ খোলো। আবার ওদের কাছে গিয়ে হয়তো অন্য না আইডি নিয়ে, আইডিটা আলাদাই ছিল, অন্য আইডি নিয়ে হয়তো বলছে যে দেখো তোমাদেরকে নিয়ে এই কথা বলছে, তোমরা কিছু করো। এই কমেন্টটা আমি দেখেছিলাম, যদিও পরেও আমি দেখিনি। এখন ইনসাইড আউট নিজে থেকে কমেন্ট ডিলিট করে দিয়েছে, না সে নিজে থেকে করেছে তাই না, এই ধরনের খেলা ওয়াইটিতে চলতেই থাকে। আমরা তো ধরতে পারছি না কে কোথা থেকে কি করছে। তবে আমি যে বিকাউ হওয়া না, একেবারেই কমেন্ট নিয়ে বা বিশ্বাস করে, যার জন্য ও আমাকে কেউ দেখো ওয়াইটিতে বিশ্বাসও করতে পারে না, কারণ আমি করবো না এই জিনিসটা, আমি কিছুতেই করবো না। কারণ আমি অনেক খারাপ জিনিস দেখেছি, এটা করাটা ঠিক নয়। ওটাকে টাইটেল থাম্বনেলে দেওয়াটাও যেমন ঠিক নয়, এটাকে নিয়ে ভিডিও করাটাও ঠিক নয়। তো কেস বলেই যাচ্ছে। আমি কখনো বলিনি ওদের কী কেস, কী না কেস, কী নামে কেস। আমি শুধু বলেছি যে হতেই পারে 101টা কেস। সেটা তো ওরা ভিডিওতে দেখায়নি, হতেই পারে কারুর নামে। সেটা নিয়ে তো আমাদের এখন আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় ছিল শুধুমাত্র কল্যাণীদিকে নিয়ে। আগে মৈনাককে নিয়ে হয়েছিল, তারপর কল্যাণীদিকে নিয়ে কেন ছাড়ালো, কেন কী করলো। এখন দেখো তো অর্পি পারছে না। যারা বলেছিল ওকে ছাড়া চলবে না, বা কল্যাণী দি হয়তো ভেবেছিল একে ছাড়া চলবে না, ও পারছে না। মা আপা একটা মহিলা চাইলে ঘর সামলে, বাইরে সামলে, অফিস কাছারি সামলে, শ্বশুর শাশুড়ি সামলে, রান্না বান্না করে সব কিছু করতে পারে। মহিলা হয়ে এই জায়গাটায় খুব গর্ববোধ করি। পুরুষরা দুঃখ পেও না, তারাও হয়তো পারো, কিন্তু একটা মহিলা কাজের জায়গায় যেরকম 100%, বাড়িতেও 100% দিতে পারে, যদি সে ইচ্ছে করে, যদি সে না মেন্টালি কুড়ে হয়। মেন্টালি কুড়ে হলে তাকে কিছু বলার নেই। আর যদি মনে করে এটা করবোই, আর অর্পির ওটা নিজের সংসার, নিজের ছেলে রে ভাই, আলটিমেটলি নিজের সন্তান, প্রাণের টুকরো নিজের সন্তান, তার জন্য কাজ করতে পারবে না, তার জন্য অন্য কারুর কাছে মানে ওই ধমকানির মুখে থাকবে। অর্পিত ধমকানি দেয়নি,
বলা হচ্ছিল অর্পি সৌহার্দ্য ধমকানি কি ছোট্ট ধমকানি দিয়েছে কল্যাণীকে, না ধমকানি অন্য তরফ থেকে এসছে। হ্যাঁ, তো সেই কথা আমি যেটা বলার ছোট্ট ভিডিও, আমি কখনো প্রথমে ভিডিও করিনি বাবা, আমি এসব নিয়ে করি না। আমি এইসব দিক দিয়ে বহুত চেনা, বহুত সুন্দর সেফ সাইডে গেম খেলি, কেউ বলতে পারবে না। এই যে আমাদের ওয়াইটির ঘোড়া দুনিয়ার কন্ট্রোভার্সি কি তাদের ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কোনো দিন আমার নাম বলতে পারবে না, কারণ যাদেরকে নিয়ে ছিঁড়ে খাচ্ছে ঘোড়া খুবই বদমাইশ, কিন্তু যাদেরই ছিঁড়ে খেয়েছে বা স্যান্ডি ব্যান্ডিও যাদের নামই ছিঁড়ে খেয়েছে, তারা কিছুটা হলেও তো করার কাজ করেছে, কিছুটা হলেও তোদের সঙ্গে যোগাযোগ রেখেছে, কিছুটা হলেও চেষ্টা করেছে ভিতরে খবর ওর সাথে হোক বা টিনুর সাথে হোক করেছে, তাই সুযোগ পেয়েছে। সুযোগ যে পাবে এবং সে মানে ঘোড়া হয়তো হ্যাঁ 100% করেছে, আর এরা হয়তো 25%। তা যাদের নামে ঘোড়া দিন রাত বলে যাচ্ছে কম বেশি, তারা সবাই কিছু না কিছু তো করেছে বলে ঘোড়া সুযোগ পাচ্ছে। তা সুযোগ মানুষকে দিলে সুযোগ তো বাবা করাই হবে, তাই না? সুযোগ তো মানে আসবেই। তো এইটুকুই বলার ভিডিওতে। তোমরা যারা মানে ভাবছো, আমি দেখেছি একটা কমেন্ট কোনো একটা জায়গায়, আমি প্রথম করিনি, আর আমাকেও কমেন্ট যে করেছো, আমি প্রথম এসব নিয়ে কথা বলিনি, অত কাঁচা কাজ আমি করি না। এইসব কেস কুস এসব অবস্থা হচ্ছে এখন ডাল ভাতের মতো, জল ভাতের মতো। আর সৌহার্দ্য অর্পির নামে যে যদিও বা কিছু হয়ে থাকে, ওরা সেই স্ট্যান্ডার্ডে বিলং করে। হ্যাঁ, ওদের সোর্স, ওদের সব কিছু আউট অ্যান্ড বিয়ন্ড আমার ঘরের পাশে, এবং জমি সরকার সংক্রান্ত বা অনেক কিছু যা কিছু নিয়ে হোয়াট এভার মেবি, জানিও না, জানলে বলতামও না। না সত্যি জানি না, মিথ্যে কথা বলে লাভ নেই। যদি কেউ জানাতে আসো না, আমার মেসেঞ্জারেও কেউ জানায় না, ওই সব ওপেন। আমি কোনো মানে সত্যি কথা বলতে আমার কিছু যায় আসে না। কোনো ভিডিও দেখে কোনো ভিউয়ার্স আগে হতো যখন মানে এই দলাদলি হতো, তখন কমেন্ট বক্সে এখানে কমেন্ট করলে অনেকে চক্ষুশূল হওয়ার জন্য কমেন্ট হয়তো মেসেঞ্জারে কয়েকজন ভিউয়ার্স জানিয়েছে, কেউ কেউ ফোনে কথা বলেছে, কিন্তু এই ধরনের ইনফরমেশান আমাকে কোনো দিন কেউ দেবে না। কমেন্টই আসে না আমার, দেখো না, কারণ আমার ভিডিও তো কমেন্ট আসবে কি? আমার ভিডিও তো বেশিরভাগ মেবি ক্রিয়েটাররাই দেখে, মেবি বলা যায় না, ভিউয়ার্সরাও দেখে নিশ্চয়ই, এতগুলো তো আর ক্রিয়েটার হয় না। তারা তাদের কন্টেন্ট তৈরি করার জন্য, আর কন্টেন্ট ক্রিয়েটাররা কেউ কাউকে খুব একটা কমেন্ট করে না, মানে আমাকে তো করেই না, একমাত্র মিলি ছাড়া আমাকে কন্টেন্ট ক্রিয়েটাররা খুব একটা কমেন্ট করে না। তো যাই হোক, এটা কোনো কথা না, কিন্তু আমার নামে ফালতু ফালতু এই ধরনের কথাবার্তা আমার ভালো লাগে না, আমি এ ধরনের কাজ করি না। কোথায় কী কে কার নামে কী কেস, ওই যে আমাকে কেউ জানালো আর ওটা নিয়ে দেন ভিডিও করতে বসে পড়লাম, সেই ধরনের বান্দা যে আমি নই, এর আগেও তোমরা অনেক কিছু জেনেছো। আমার কাছে হালিশহর থেকে কমেন্ট আসেনি, কেউ তো ওদের দেখে ফেলেছে, না কোনো খারাপ কথা না, খারাপ কিচ্ছুই না, খারাপ কিছু আমার কমেন্ট বক্সে এরকম আসবেও না, এরকম ইনফরমেশন কেউ দেবেও না। কারণ আমি একদম ভিডিও শুরুতে আমি সবসময় ক্লিয়ার করে দিতাম যে আমাকে কেউ খবর দিলে এক্সপেক্ট করবেন আমি সেটা নিই, কোনো কেউ না, তাই বেশি কেউ দেয় না। মিথ্যে কথা বলবো না। ওই যখন ওই মারণ রোগী বৃষ্টি প্রীতমকে নিয়ে করেছিলাম, আমাকেই প্রথমে হাত করতে চেয়েছিল, কিন্তু সেটা সম্ভব না, সেটা কখনো আমি করবো না। তো পয়সা আমার কম থাকুক, ভিউজ আমার কম হোক, কেউ আমাকে পুচুক বা না পুচুক, খুব একটা রিস্কি গেম আমি খেলি না। কেউ আগে করলে সেই ভিডিও নিয়েই আমি কথা বলতে থাকি, তার আগে আমি রিস্কি গেম আমি কখনও খেলি না। কোনো রিস্ক আমি জীবনে আমার চ্যানেল নিয়ে আর আমার লাইফ নিয়ে আমি কখনো এই ধরনের কাজ আমি করতে যাই না। এটুকুই বলার। ভিডিওতে ভুলভাল ছড়ানোর আগে অবশ্য করে তোমরা সেটা নিয়ে চিন্তা করবে, ভিডিও দেখবে যে আমার কি ভিউজ হয়েছে, আর আমি কবে ভিডিও দিয়েছি, আর আমার আগে কেউ এই কেস নিয়ে ভিডিও দিয়েছে কিনা। আমার পরে হয়তো অনেকে দিয়েছে, সেটা আমার চোখে এসছে, কিন্তু আমার আগেও এসছে, যেটা আমি কমেন্ট বক্স থেকে দেখতে পেয়েছি। ওদের কমেন্ট বক্স থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম আমি পেয়ে সেখানে আমি দেখতে গেছি। তো সুতরাং আমি সেই বান্দা নই। হ্যাঁ, আমি বহুত শেয়ানা, এই ব্যাপারটা বহুত শেয়ানা, অত মিষ্টি মুখ বুলিয়ে বলতেও পারি না কথা, আর আসবেও না। আর যেটা করবো একদম ঠিকঠাক কাজ ঠিকঠাক পথে করবো। তো এইটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।